গাইস অবশেষে তো গোলামের আসল পরিচয় আমরা জানতেই পারলাম। অবশেষে জানতে পারলাম এই গোলামি মূলত শেহজাদ, কিন্তু এই শেহজাদ হলেও তার কিন্তু বর্তমানে কোনো স্মৃতিশক্তি মনে নেই। কারণ গাইস আমরা ইতিমধ্যেই দেখতেই পেয়েছি মনির কাকা তাকে এক নদীর পার থেকে পেয়েছিল। যখন তাকে নদীর পার থেকে পাই তাকে বস্তিতে নিয়ে চিকিৎসা করায়, কিন্তু চিকিৎসা করালেও তার কিন্তু পূর্বের কোনো স্মৃতিশক্তি মনে নেই। গাইস তাহলে কি সত্যি শেহজাদের পূর্বের স্মৃতি হারিয়েছে, নাকি এখানেও কোনো বড় রহস্য রয়েছে? কারণ গাইস আমরা দেখতেই পেয়েছি ঋতুকে যখন শপিং মলের লোক থাপ্পড় মারলো, তখনই যে অ্যাকশনটা আমরা গাইস দেখতে পেয়েছি, তখন কিন্তু আমাদের মনে হয়েছে এটাই মূলত সেই শেহজাদ যাকে দেখলে সকলে ভয় পায়। অন্যদিকে গাইস আমরা দেখতে পেয়েছি যখন সমস্ত সম্পত্তি হাজার হাজার কোটি টাকা তার মা এবং বইয়ের নামে লিখে দিচ্ছিল, তখনই কিন্তু আমরা গাইস দেখতে পেয়েছি এই গোলাম কিন্তু তার মাকে কিন্তু মা বলে ডেকে দিয়েছিল। গাইস কি হতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের আগামী 5 নম্বর পর্বে বা 5 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন, এই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর গাইস চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কিন্তু এটা আমরা কিন্তু দেখতেই পেলাম দুনিয়া টাকার গোলাম নাটকের 4 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। গাইস পুরো 4 নম্বর পর্বটি কিন্তু পুরোপুরি ধামাকাদার হয়েছে। গাইস আমরা দেখতে পেয়েছি মনির কাকা কিন্তু সবাইকে যে সবকিছু বলে দিবে বলছিল, কিন্তু সেখানেও কিন্তু বড় সত্য কিন্তু এই মনির কাকা লুকিয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই গোলামের আসল পরিচয়ের বদলে তার কিন্তু রান্নার সেই গোপন ট্রিক্সটা সেটা কিন্তু বলেছে। কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি নিশাদ যখন তাকে বলে যে তুমি সত্যি কথা বলো, তখনই কি কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি এই গোলামের কিন্তু আসল সত্য বলে তাকে কিভাবে কোথা থেকে পেয়েছে। তখনই মূলত এই নিশাদ কিন্তু নতুন একটি গেম খেলে। গাইস আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি এই গোলাম শেহজাদের সমস্ত সম্পত্তি এবং পাওয়ার সবকিছু আত্মসাৎ করার জন্য শেষ পর্যন্ত গাইস আমরা দেখতে পেয়েছি গোলামের আগের স্ত্রী এবং মাকে কিন্তু কুবুদ্ধি দিয়ে তাদের নামে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে, এমনকি শেষ পর্যন্ত কিন্তু ফাতেমাকে সে বিয়ের কথা বলেছে। গাইস এটা কিন্তু আমরা দেখতে পারবো তাহলে পরবর্তী পর্বে কি ঘটনাগুলো ঘটতে চলেছে। গাইস অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই দাউদ খানের সাথেই মূলত আমরা দেখতে পারবো এই দাউদ খানের সাথে বড় ধরনের একটি ঝামেলা হয়েছিল, বড় ধরনের একটি মারামারি লেগেছিল, যার কারণে গাইস আমরা দেখতে পারবো দাউদ খান তাকে মেরে এই নদীর পাড়ে ফেলে দিয়েছিল, যার কারণে মূলত তার স্মৃতিশক্তি এখন আমরা দেখতে পাবো যে হারিয়েছে। তাহলে কি গাইস আমরা দেখতে পাবো না যে এই শেহজাদ আগের স্ত্রী, আগের নিজের সন্তান এবং নিজের মায়ের কাছে ফিরে যাবে, তার আগের হারানো যে শক্তি বা হারানো যে পাওয়ার সেটা ফিরে পাবে? গাইস তাহলে কি হতে চলেছে, কিভাবে তাহলে তার স্মৃতিশক্তি ফিরে আসবে, এই সমস্ত বিষয় কিন্তু গাইস আলোচনা করব আর একটু পরে। তার আগে আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। গাইস আমরা কিন্তু এখানেও বড় টুইস্ট দেখতে পারবো। আমরা দেখতে পারবো এই গোলাম কিন্তু তার স্মৃতিশক্তি হারায়নি। আমরা দেখতে পারবো এখানেও বড় কোনো একটি টুইস্ট আমরা দেখতে পারবো, বড় কোনো ধামাকা কিন্তু লুকিয়ে আছে। কারণ হয়তোবা আমরা দেখতে পারবো বর্তমানে এই শেহজাদের চাইতেও হয়তোবা এই দাউদ খানের ক্ষমতা অনেক বেশি, যার কারণে হয়তো আত্মগোপনে আছে এই শেহজাদ, অর্থাৎ এই গোলাম পরিচয়ে যখন এসেছে। গাইস তাহলে তো আমরা গাইস শেষ পর্যন্ত দেখতেই পেয়েছি ব্যাংকের লোক এসে বলছে তার নামে অবৈধভাবে 2000 কোটি টাকার লেনদেন হয়েছে। তাহলে কি গাইস তাহলে এই গোলামকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে পুলিশ? আমরা গাইস দেখতে পেয়েছি ব্যাংকের লোক কিন্তু ইতিমধ্যেই পুলিশ নিয়ে হাজির হয়েছে এই গোলামের বাড়িতে। তাহলে কি শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, নাকি তার অদ্ভুত যে পাওয়ার ক্ষমতা রয়েছে, তার যে অন্য ক্ষমতা রয়েছে, শেহজাদের যে ক্ষমতা রয়েছে, সেই লোকজন কি চলে আসবে, যার ফলে আমরা গাইস দেখতে পারবো এই ব্যাংকের লোক চলে যাবে এবং পুলিশ সমস্ত সবাই কি ভয় পাবে? এরকমটাই কিন্তু গাইস ঘটনা কিন্তু আমরা দেখতে পারবো পরবর্তী পর্বে, অর্থাৎ 5 নম্বর পর্বে। এখন বলা যাক পরবর্তী 5 নম্বর পর্বটি কবে আসবে, অর্থাৎ 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করা যাক। গাইস পরবর্তী 5 নম্বর পর্বে কিন্তু আমরা আরো দেখতে পারবো এই নিশাদ কিন্তু এই ফাতেমাকে কিন্তু ভুলভাল বুঝিয়ে তাকেও কিন্তু বিয়ে করার একটি প্রলোভন দেখিবে, যার মাধ্যমে কিন্তু এই কার্মা গ্রুপের সমস্ত সম্পত্তি কিন্তু সে আত্মসাৎ করার চেষ্টা করবে। গাইস পরবর্তী পর্ব এখন কবে আসবে সেটি বলি। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী রবিবার ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। গাইস এখন থেকে কিন্তু সমস্ত পর্বগুলো সঠিক টাইমের মধ্যেই পাবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু